যে ভিডিওটি বানানো হচ্ছে তোমাদের টোটাল কত নম্বরের অনার্সের জন্য পড়তে হবে। যারা 2021-22 সেশনে নিউ অ্যাডমিশন হয়েছে কলেজে ইউনিভার্সিটিতে, তাদের ইউজি গ্র্যাজুয়েশনে সিবিসিএস সিলেবাসে কত নাম্বার টোটাল পড়তে হবে। যেহেতু এটা ওল্ডে অনার্সের জন্য তোমাদেরকে 800 মার্ক পড়তে হতো, এই ক্ষেত্রে কত মার্ক পড়তে হবে এটা তোমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। আর একটা বিষয় মনে রাখবে, আগে তোমরা অনার্স নিলে শুধু অনার্সের নাম্বারটাই তোমাদের জন্য যোগ হতো, এখন কিন্তু সেটা হয় না। এখন অল সাবজেক্ট জিই কম্পালসারি এসিসি মানে অনার্সের সঙ্গে যতগুলো রিলেটেড সাবজেক্ট তোমরা পড়বে সমস্ত নাম্বার দিয়ে তোমাদের পার্সেন্টেজটা কিন্তু হবে। তাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর গুরুত্বটা দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, একটা অনার্স সাবজেক্ট ধরে নাও সাপোজ জিওগ্রাফি। সাপোজ জিওগ্রাফি জিওগ্রাফির জন্য তোমাদেরকে কত মার্ক পড়তে হবে অনার্সে, এর কটা পেপার আছে, কটা সেমিস্টারে পরীক্ষা হবে। তো তোমাদেরকে আগেই বলি, তোমাদের মোট সেমিস্টার হচ্ছে 6। মোট সেমিস্টার কটা? 6 সেমিস্টার, মানে 6টা সেমিস্টার তোমাদের। এই 6টা সেমিস্টারে তোমাদেরকে কত নম্বর পড়তে হবে, কোন সেমিস্টারে কটা করে পেপার পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে তোমাদের 6 সেমিস্টারের মধ্যে ফার্স্ট সেমিস্টারে অনার্সের কটা পেপার থাকবে? ফার্স্ট সেমিস্টারে অনার্সের পেপার থাকবে CC1 মানে হচ্ছে তোমাদের কোর কোর্স, CC1 মানে হচ্ছে কোর কোর্স, এবং CC2 মানে হচ্ছে কোর কোর্স। CC1 CC2 এবং CC1। CC মানে হচ্ছে কোর কোর্স, অনার্সের মেন যে সাবজেক্ট সেটা কোর কোর্স। এখানে কোড যখন দেওয়া থাকবে সিসি, এরকম কোড থাকবে GO-H-CC1। কথাটা বুঝতে পারলে? তো এরকম ভাবে তোমাদের মোট পেপার হবে 14টা। তাহলে ফার্স্ট সেমিস্টারে কটা পেপার হলো? 2টো। তার সঙ্গে আরেকটা পেপার থাকবে, সেটা হচ্ছে GE1। তাহলে GE1 কোনটা সাবজেক্ট? তোমরা অনার্সের পাশে যে কোনো একটা সাবজেক্ট সবাই নিয়েছো অ্যাডমিশনের সময়, সেই সাবজেক্টটা হচ্ছে GE1, সেই সাবজেক্টটা হচ্ছে তোমাদের GE। তাহলে অনার্সের জিওগ্রাফির পাশে তোমরা পাশাপাশি ধরো অন্য যে কোনো বাংলা বা এডুকেশন বা হিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট নিয়েছো, সেটা হচ্ছে GE। তাহলে GE1। তাহলে এই GE1 গেল, সঙ্গে থাকছে তোমাদের AECC। এটা কি? এটা হলো কম্পালসারি। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো নির্ধারণে এটা সাজানো যায়, যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ এবং ENVS। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ENVS। অনার্সের ক্ষেত্রে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি এটাকে ENVS দিয়েছে, আর যারা জেনারেল পড়বে তারা কিন্তু বাংলা কম্পালসারি বা ইংলিশ কম্পালসারিটা পড়বে। অনার্স যে স্টুডেন্ট অনার্সের জন্য এটা ফার্স্ট সেমিস্টারে AECCটা হচ্ছে ENVS পড়বে। ENVS মানে হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, যেটা তোমাদের স্টাডি 50 মার্কের, এটা কম্পালসারি। তাহলে টোটাল এই 4টে পেপার তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়তে হবে। নাম্বার কত হবে? এটা হচ্ছে 75, এটা হচ্ছে 75, পেপার 2 হচ্ছে 75, GE 75, আর কম্পালসারিটা হচ্ছে কত? 50। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল নাম্বার কত হলো? ফার্স্ট সেমিস্টারের নাম্বারটা কত হবে? এটা যোগ করো, 275। তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাকে পড়তে হবে 275। তাহলে বোঝা গেল তোমাদের 275 কিভাবে পড়তে হবে। নেক্সট সেকেন্ড সেমিস্টার। তাহলে তোমার সেকেন্ড সেমিস্টারে এসে মানে 6 মাস পর তোমাকে আবার পুনরায় যে পড়তে হবে, সেই সেকেন্ড সেমিস্টারটা কিভাবে পড়তে হবে? CC1 হয়ে গেছে। তাহলে এখানে অনার্সের সাবজেক্ট কি হবে? অনার্সে হবে CC2, CC3 আর CC4। CC3 এবং CC4 এটা হচ্ছে অনার্সের সাবজেক্ট। তার সঙ্গে থাকবে তোমার GE2, AECC।
সিসি এইসিসি, এই এইসিসিটা হচ্ছে এখানে যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা ইএনভিএস পড়েছো, এখানে এসে বাংলা পড়বে। আর জেনারেল যারা স্টুডেন্ট তারা ওখানে বাংলা পড়েছে বা ইংলিশ পড়েছে, এখানে এসে ইএনভিএস পড়বে, যেটা তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, এবং তার সঙ্গে ইএনভিএস কম্পালসারি। বিষয়টা এই জায়গাটা বোঝা গেল। তাহলে এখানে তোমাদের কত নাম্বার আসবে টোটাল? সেম 75 এটা হচ্ছে 50। এটা তোমাদের নাম্বারগুলো হচ্ছে ক্রেডিটের বিষয়, এক একটা ক্রেডিট আছে। হ্যাঁ, 75 নম্বরের জন্য একটা ক্রেডিট আছে। তারপরে মানে প্রত্যেকটা নম্বরে 75 নম্বরের জন্য তোমাদের যেমন 6 ক্রেডিট করে দেওয়া আছে, কম্পালসারির ক্ষেত্রে এখানে শুধু 50 মার্কের জন্য 2 ক্রেডিট। কথাটা বুঝতে পারলে? 75 মার্কের জন্য ফুল 6 ক্রেডিট, আর যদি 50 মার্কের হয় তাহলে এটা হচ্ছে 2 ক্রেডিট। কথাটা বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল তোমাদের সেকেন্ড সেম। থার্ড সেমে গিয়ে তোমাদের একটা বিষয় চেঞ্জ হবে, পেপারগুলো কি আসবে সেটা একটা ভাবার বিষয়। থার্ড সেমে গিয়ে তোমাদের একটা চেঞ্জ হবে যে কত নাম্বার তোমাকে পড়তে হবে থার্ড সেমে। ওখানে গিয়ে দেখবে একটু নাম্বারটা বেড়ে যাচ্ছে। তাহলে থার্ড সেমে কি থাকবে তোমার? থার্ড সেমে থাকবে সিসি, মানে অনার্সের যেটা মেইন সাবজেক্ট সেটা হচ্ছে সিসি 5, সিসি 6, সিসি 7। এগুলো হলো অনার্স। একটা পেপার বাড়লো। তুমি এর আগের সেমিস্টারে কি করছিলে যে দুটো করে পেপার পড়ছিলে। কোর কোর্সের যে মেন সাবজেক্ট সেখানে ছিল দুটো পেপার, এখানে কটা হলো? 3টে। সঙ্গে একটা জি আসবে, জি1, আবার জি1। কেন জি1? এখানে জি1 আর জি2 হয়ে গেছে পড়া। এই জি1 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টটা নিয়েছিলে সেই সাবজেক্টটা বাদ দিয়ে অন্য আদার্স যে কোনো আরেকটা সাবজেক্ট তোমাকে থার্ড সেমে গিয়ে চুজ করতে হবে। জি1 তুমি যদি বাংলা পড়ো তাহলে বাংলাটা বাদ দিয়ে এডুকেশন নিলাম, বা এডুকেশন পড়ো সেক্ষেত্রে এডুকেশনটা বাদ দিয়ে ইতিহাস নিতে পারো, যেহেতু তোমার মেন সাবজেক্ট ভূগোল। সাপোজ এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পারলে? তাহলে থার্ড সেমিস্টারে গিয়ে জি আবার নতুন একটা সাবজেক্ট, তাই জি1 হবে। বুঝতে পারলে? আরেকটা তোমাদের সাবজেক্ট আসবে, সেটা হচ্ছে এসইসি। কি সাবজেক্ট থাকবে? এসইসি। এটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই কোর্সটা কিসের? তোমার অনার্স সাবজেক্টের। এই এসইসি কোর্সটা কিসের? হচ্ছে তোমার অনার্স সাবজেক্টের। কথাটা বুঝতে পারলে তো? এই জায়গাটা বুঝতে পারলে তো? তোমাদের এসইসি ইনহ্যান্স মানে স্কিল এনহ্যান্স কোর্স, এটা হচ্ছে তোমার যে অনার্স সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের বিষয়ে এখানে একটা সাবজেক্ট থাকবে। তাহলে এখানে সবগুলো 75 মার্ক করে পড়তে হবে আবার। তাহলে 75 এটা হচ্ছে 75। এই এসএসসি পেপারটা হবে তোমার 50। এসএসসি পেপারটা হবে 50। তাহলে এখানে কত মার্ক পড়তে হচ্ছে? এখানে কত মার্ক পড়তে হচ্ছে? এখানে পড়তে হচ্ছে তোমাদের 350, 350। তাহলে থার্ড সেমিস্টারে তোমাদেরকে পড়তে হচ্ছে 350। সেম সিস্টেমে ফোর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি কি পড়বে? বুঝতে পারলে? ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি কি পড়বে? তাহলে ফোর্থ সেমিস্টারে এখানে সিসি কত? 7 অবধি হয়েছে। সিসি 7 অবধি হয়েছে। তাহলে ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি পড়বে সিসি 8, সিসি 9, সিসি 10। এখানে তোমার মেন পেপার হয়ে গেল। তারপর এখানে থাকবে জিই, জেনারিক ইলেকটিভ। এটাকে বলা হয় জেনারিক ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে? জিই 2, আর তার সঙ্গে থাকবে তোমার এসইসি। তো এই এসইসি আরেকটা সাবজেক্ট থাকবে। এখানে ধরো যদি ভূগোলের ক্ষেত্রে ধরো এখানে এসইসি থাকলো ট্যুর বা জিআইএস, তাহলে এখানে এসে থাকতে পারে এগ্রিকালচার বা অন্য কিছু।
তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এসএসসি সাবজেক্টটা চেঞ্জ হবে, মানে সাবজেক্ট এসএসসি থাকবে কিন্তু এখানে এসে কি হবে, এটাকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলছে, এটা 50 মার্কে পড়তে হবে। তাহলে এখানেও তোমাকে পড়তে হবে 75, এখানে পড়তে হবে 75, এখানে পড়তে হবে 75, এখানে পড়তে হবে 75, আর এখানে পড়তে হবে 50। তাহলে এটা হলো 350। তাহলে তোমরা দুটো জিনিস লক্ষ্য রাখো, ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের মিল আছে, ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টার মিল আছে, আর থার্ড সেমের সঙ্গে ফোর্থ সেমিস্টারের মিল আছে। বুঝতে পারছো? এবার তোমাদের বিষয় হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 350, তাহলে দুটো 350, আর এখানে হচ্ছে 275 করে, 275, আর এখানে হচ্ছে 275। এই অবধি তোমার 4টে সেমিস্টার অবধি তোমার পড়া হলো। বুঝতে পারলে তো? অনার্সের ক্ষেত্রে টোটাল কত নম্বরে পড়া হলো? 4টে সেমিস্টার। এই হচ্ছে বিষয়। এবার আমি একটা লিখে দিচ্ছি, এবার দেখো ফিফথ সেম, তাহলে ফিফথ সেমের জন্য তোমরা কি কি পড়বে? ফিফথ সেমের জন্য তোমাদের যে বিষয়টা আছে, এখানে দুটো হচ্ছে মেইনলি অনার্স পেপার, ফার্স্ট সেমিস্টারের মতো দুটো অনার্স পেপার। তাহলে CC1, CC11 আর CC12, CC11 আর CC12। তাহলে তাদের মার্ক হচ্ছে কত? 75। বুঝতে পেরেছো? তারপর এখানে তোমাদের আরেকটা সাবজেক্ট আসবে DSE, এরকম তোমাদের দুটো সাবজেক্ট থাকবে ফিফথ সেমিস্টারে। এরকম তোমাদের কি থাকবে? দুটো সাবজেক্ট থাকবে, DSE 1 এবং DSE 2। তো ডিসিপ্লিন স্কিল এনহ্যান্সমেন্ট, তোমরা যে সাবজেক্টটা পড়ছো, তোমরা ভূগোল পড়ছো, ভূগোল রিলেটেড, ভূগোলের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয় আছে ডিসিপ্লিনের, সেই যেমন তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন তোমার ফায়ার, যেমন তোমার মানে আরো কিছু যে ম্যানেজমেন্টের কাজগুলো আছে, সমস্ত ডিসিপ্লিন বিষয়ক সাবজেক্টগুলো তোমার এখানে কিন্তু চলে আসবে। তাহলে এখানে ডিসিপ্লিন 1 আর ডিসিপ্লিন 2, এই দুটো সাবজেক্ট তোমাদেরকে সঙ্গে যোগ হচ্ছে। এগুলা কত মার্কের হবে? 75। এটা কত মার্কের হবে? 75। বুঝতে পারলে? তাহলে এখানে ফিফথ সেমিস্টার তোমাদের বোঝা গেল ফিফথ সেমিস্টারে কত মার্কের পরীক্ষা হবে। ফিফথ সেমিস্টারে আদার্স কোনো সাবজেক্ট থাকবে না, ফিফথ সেমিস্টারে আদার্স কোনো সাবজেক্ট থাকবে না, শুধু থাকবে কি? জিওগ্রাফি। তো জিওগ্রাফি, ধরো তুমি জিওগ্রাফি অনার্সের যেহেতু সিলেবাস পড়ছো বা বাংলার পড়ছো, তাহলে শুধু বাংলা থাকবে। যদি জিওগ্রাফি পড়ো, জিওগ্রাফি থাকবে। ইতিহাস থাকলে তোমাদের ইতিহাস থাকবে। তো এই ক্ষেত্রে জিওগ্রাফি ধরো আমি বুঝাচ্ছি, তো জিওগ্রাফির ক্ষেত্রে তোমার পুরো সিলেবাসটা থাকবে জিওগ্রাফি। তাহলে DSE 1টাও হবে জিওগ্রাফি, DSE 2টাও হবে জিওগ্রাফি। ধরো টুরিস্ট নিয়ে হতে পারে, ফায়ার নিয়ে হতে পারে, বা যে কোনো এরকম অনেক যে জিওগ্রাফির বিষয় আছে সেগুলো নিয়ে হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে ডিসিপ্লিন স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। বুঝতে পারলে তো? তাহলে এটা কত মার্ক হলো? 300। তাহলে এটা হলো 300। তাহলে এরপর তোমরা চলে আসলে লাস্ট যেটা সেম 6 সেম, লাস্ট সেমটা হচ্ছে 6 সেম। তাহলে এই 6 সেমের মধ্যে তোমাদের কি থাকবে? তাহলে 6 সেমে থাকবে সিসি, দেখো 6 সেমে থাকবে সিসি 13 পেপার আর সিসি 14। ঠিক আছে? তাহলে সিসি 13 নম্বর পেপার থাকছে, সিসি 14 নম্বর পেপার থাকছে। তাহলে এই 14 নম্বরের সঙ্গে সঙ্গে এখানেও এসে থাকবে তোমার DSE 1, DSE 2, DSE 2, DSE 1 এবং DSE 2।
না, এটা এটা যেহেতু ডিএসসি 1 2 হয়ে গেছে, এখানে হবে 3 আর 4, ডিএসসি 3 আর 4, কিন্তু নাম্বারটা কি হবে? নাম্বারটা সেম 300 হবে, নাম্বারটা একই হবে, যেহেতু সাবজেক্ট এক নাম্বারটাও এক হবে। কথাটা বুঝতে পারলেন? সাবজেক্ট এক নাম্বারটাও এক হবে। এই পর্যন্ত তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো? এবার বিষয় হচ্ছে তোমাদের যে এই যে প্যাটার্ন দেখছো, টোটাল নাম্বারটা হলো 75, টোটাল নাম্বারটা হলো 75। তো এই 75 এর মধ্যে তোমাদের রিটেন পরীক্ষা আছে এবং এক্সটার্নাল পরীক্ষা আছে, ইন্টারনাল পরীক্ষা আছে। তো তোমরা এখানে এখন বিশেষ করে জেনে রাখো, তোমাদের সম্পূর্ণ সব পরীক্ষা হবে 60 মার্কের। থিওরি যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু কিসের কত নাম্বারের হবে? 60 মার্কের। বাকি যে 15 থাকছে, সেই 15 হচ্ছে তুমি যে কলেজে পড়ো সেই কলেজের ইন্টারনাল নাম্বার, তোমার অ্যাটেন্ডেন্সের উপর, তোমার প্রজেক্টের উপর, তুমি অ্যাসাইনমেন্ট লিখবে তার উপর। তো সমস্ত স্যারেরা সেটা তোমাদেরকে নাম্বারটা দিয়ে থাকে, মানে তোমাদের কাজের উপর, অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে বা তোমার খাতার উপর নির্ভর করে। আর বাকি 60 মার্কের হবে তোমাদের রিটেন এক্সাম। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এর সঙ্গে যদি কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে, যদি এসইসি কোনো সাবজেক্ট প্র্যাকটিক্যাল হয়, তোমাদেরকে এর আগে যে এসইসি পেপারগুলো বলেছি, এসইসি কোনো সাবজেক্ট ধরো প্র্যাকটিক্যাল হয়, যেমন ট্যুরিজম, ভূগোলের ক্ষেত্রে ট্যুরিজম, এডুকেশনের ক্ষেত্রে থাকতে পারে অন্য কোনো সাবজেক্ট প্র্যাকটিক্যাল, ফিজিক্সের ক্ষেত্রে থাকতে পারে প্র্যাকটিক্যাল, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এই এসএসসি প্র্যাকটিক্যালটা তোমাদের 40 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর 10 মার্ক হবে কি তোমাদের যে এক্সটার্নাল ইন্টারনাল বলা হলো কলেজের হাতে, সেই ইন্টারনাল। তাহলে 40 মার্ক পরীক্ষা প্লাস হচ্ছে ইন্টারনাল নাম্বার। কথাটা বুঝতে পারলে 50 হয়ে গেল। এসএসসি পরীক্ষাটা হবে 40 মার্ক আর ইন্টারনাল, মানে এসএসসি হবে বলতে যেগুলো থিওরি বেসিস সেগুলো কিন্তু হবে না, সেগুলো 40 মার্কের রিটেন পরীক্ষা হবে। আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসিস সেটা কিন্তু তোমাদের 40 মার্কের প্র্যাকটিক্যাল হবে প্লাস 10 মার্কের ইন্টারনাল হবে। তো সেম ধরো জিওগ্রাফির পেপার 2 এ একটা প্র্যাকটিক্যাল পেপার আছে, পেপার 2 প্র্যাকটিক্যাল, জিওগ্রাফির পেপার 2 প্র্যাকটিক্যাল। তো সেই জায়গাটায় তুমি কি করবে, সেখানে তোমাদের 60 মার্কের মধ্যে 40 মার্ক থিওরি পরীক্ষা হবে আর 20 মার্ক হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। 40 মার্ক হবে থিওরি পরীক্ষা, 20 মার্ক হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই ক্ষেত্রে কি মানে 10 মার্কের তোমাদের একটা পরীক্ষা হয়, আর 10 মার্কের হবে তোমাদের যে খাতা, যে সিলেবাসের উপর তোমরা যে খাতাটা তৈরি করো, এক্সাম খাতাটা মানে বুক, তোমরা যে খাতাটা তৈরি করো সেই খাতাতে 5 মার্ক আর ভাইভাতে 5 মার্ক, এরকম হবে টোটাল 20 মার্ক। তাহলে তোমার টোটাল প্র্যাকটিক্যালে 60 মার্ক কিভাবে পরীক্ষা হবে, প্লাস হচ্ছে তোমাদের যে পরীক্ষা আছে ধরো 60 মার্কের, সেটা কিভাবে পরীক্ষা হবে থিওরি বেসিস বা প্র্যাকটিক্যাল বেসিস, সেটা তোমাদের মোটামুটি জানা হয়ে গেল। আশা করি সবাই বুঝেছো।